নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হাওড়া ডিভিশনের তরফ থেকে। হাওড়া ডিভিশনে নিয়োগ, ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025, যেখানে কোনো রকম এক্সাম তোমাদের হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। তাহলে এখানে যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। তুমি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। প্রতিবারের মতো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কদিন আগে শিয়ালদা ডিভিশনে প্রকাশিত হয়েছিল, তখন আমি তোমাদের বলেছিলাম যে হাওড়া ডিভিশনেরও খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক তেমনি হাওড়া ডিভিশনের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে তোমাদের বিভিন্ন স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো সম্পূর্ণ ডিটেলসটা থাকছে এই ভিডিওতে। তাছাড়া তোমাদের ফর্ম ফিল আপটাও আমি দেখাবো, তার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো। প্রত্যেকটি তথ্য তোমাদের আবেদন করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এবার দেখে নাও যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে একটি ফরম্যাট দেওয়া আছে, তবে তোমাদের বলে দিই যে যোগ্যতা এখানে হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তোমার এখানে বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবার দেখো যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো দেখো, এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে কিন্তু দেবে। আগের নোটিফিকেশনের সঙ্গে এই নোটিফিকেশনটাকে গুলিয়ে ফেলো না। আগেরটা ছিল হচ্ছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে, এটা হলো হাওড়া ডিভিশনের তরফ থেকে। ঠিক আছে, এখানে তোমার ফাদার নেম দেবে। যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম এখানে মেনশন করবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ উইথ প্রুফ, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি ডিওবি সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন আছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তোমার এখানে 10th সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। 10th সার্টিফিকেট কিন্তু লাগছে, অবশ্যই এটা কিন্তু প্রয়োজন। ওকে, তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, যেটা তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে অ্যাটেস্টেড কপি সেটা কিন্তু তোমাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এটাও তুমি দিচ্ছ। তারপরে যে সিমিলার টাইপ অফ বিজনেস ইফ এনি ডকুমেন্টস অ্যাটাচ, অর্থাৎ তুমি যে এই কাজটা কি আগে কোনোদিনও করেছো, যদি করে থাকো তাহলে সেই অভিজ্ঞতাটা তুমি এখানে দিতে পারো। আদারওয়াইজ তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এনআইএল দিয়ে দেবে, নীল। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ এসটিবিএ এনি আদার স্টেশন, অর্থাৎ তুমি কি অন্য কোনো স্টেশনে কি এখন কর্মরত আছো, যদি থাকো তাহলে তার ডিটেলসটা দেবে। আদারওয়াইজ এখানেও কিন্তু এনআইএল মেনশন করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এগেনস্টে কোনো রকম কোনো পুলিশ কেস বা ক্রিমিনাল কেসের সঙ্গে তুমি যুক্ত আছো, সেটা কিন্তু তোমাদের অবশ্যই তার জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। সেটার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যেতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের পুলিশ স্টেশনের নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো দেখো, তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যেতে হবে, সেই পুলিশ স্টেশন থেকে তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমাদের নিতে হবে। এর জন্য তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে ছবিও নিয়ে যাবে, বা আদার কোনো ডকুমেন্টস থাকলে সেটাও তুমি নিয়ে যাবে। সেখান থেকে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে হবে। তো এই সার্টিফিকেটটা কিন্তু এখানে মেনশন করছো, তার জন্য এখানে ইয়েস বলে লিখে দেবে। এরপরে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এনি আদার যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এরপরে হচ্ছে মেল আইডি অবশ্যই তোমাদের দিতে হবে। এবং তোমাদের অবশ্যই এখানে মেনশন করে দিচ্ছি যে দেখো, নাম্বার অফ এনক্লোজার্স, অর্থাৎ কতগুলো ডকুমেন্টস তুমি দিচ্ছ, 4টে 5টা 6টা, সেটা কিন্তু অবশ্যই এখানে 1 2 3 করে মেনশন করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে সই করতে হবে, প্লেস দেবে এবং ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। ওকে, আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হচ্ছে 18 বছর তোমাদের ন্যূনতম বয়স কিন্তু হতে হবে। 18 বছর কম বয়সের যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবার এখানে ম্যাক্সিমাম বয়স কিন্তু মেনশন করা নেই, অর্থাৎ 18 থেকে তোমার 40 হোক বা 45 হোক কোনো অসুবিধা নেই, কিন্তু 18 বছরের কম বয়স হলে কিন্তু হবে না।
এখানে বলছে শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে কমসে কম করতেই হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। যারা 8 পাস যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, এখানে বলছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট, যারা যারা সিলেক্টেড হবে তাদের বলছে প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের নিতে হবে যে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে তুমি যুক্ত নয়। এর জন্যই কিন্তু তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এসটিবিএ, অর্থাৎ তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বলছে হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট বি এক্স রেলওয়ে স্টাফ, অর্থাৎ তুমি যদি একজন রেলওয়ে স্টাফ হয়ে থাকো, মানে এক্স রেলওয়ে স্টাফ, তোমাকে কোনো কারণে ডিসমিস করেছে, ঠিক আছে, তো সেই যদি এক্স রেলওয়ে স্টাফ হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ক্লিয়ার? এখানে তারাই আবেদন করতে পারবে যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট, ওকে, তারাই কিন্তু আবেদন করতে পারে। ওকে, আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমাদের আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা। আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানাটা সেটা হলো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, যাত্রী নিবাস বিল্ডিং, 3rd ফ্লোর, হাওড়া। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র তোমাদের পাঠাতে হবে। কত তারিখ থেকে? 6ই মার্চ, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে 1 এপ্রিল 2025 পর্যন্ত। ওকে, এখানে যে কমিশন সেটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমাদের এখানে কমিশন ভিত্তিতে, এখানে বেতন নয়, এখানে কমিশন ভিত্তিতে তোমাদের কিন্তু তোমরা যেটা পাবে, মানে যে পরিমাণে তোমাদের টিকিট সেল হবে, মানে টিকিট সেলের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। টিকিট যে পরিমাণে তুমি সেল করতে পারবে তার উপর কিন্তু একটা পার্সেন্টেজ আছে। যেমন হচ্ছে 1 টাকা থেকে 20,000 টাকার উপর 25%, 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার উপরে 15%, 1 লাখ টাকার উপরে যদি তুমি টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু তুমি 4% মতো তুমি কমিশন পাবে। তো এই হলো তোমাদের এখানে কমিশনের কিন্তু রেঞ্জ দেয়া আছে, অবশ্যই ভালো করে বুঝে নিও। তো এবার তোমাদের এখানে কোন কোন স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে সেইটা অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো তোমাদের তো দেখে নাও যে তোমাদের কোন কোন স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যে যে স্টেশনগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা প্রথম স্টেশনটা হচ্ছে খামারগাছি, তারপর হচ্ছে দইনহাট, তারপরে পাটুলি, তারপরে হচ্ছে তোমাদের খন্নান, তারপরে হচ্ছে শ্রীখণ্ড, তারপরে হচ্ছে বাঁশবেড়িয়া, তারপরে বেলনগর, সমুদ্রগড়, তারপরে হচ্ছে বাহিরখণ্ড, এইসব বিভিন্ন স্টেশন দেখো। তারপরে পল্লা রোড, ধাত্রীগ্রাম, পূর্বস্থলী, নিয়গন, তারপরে হচ্ছে বঙ্কপাশি, এরপরে আছে হচ্ছে বালগন, দিয়ারা, এইসব যে বিভিন্ন স্টেশন, এইসব বিভিন্ন স্টেশনে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তোমাদের আর একটা জিনিস কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যে বলছে যে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অব দ্য লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে স্টেশনগুলো তোমাদের অলরেডি আমি ভিডিওতে দেখালাম, তো এই স্টেশনগুলোর কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশন হতে হবে এবং সেই লোকেশনের তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। অবশ্যই তারাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে রাখবে, কারণ তোমাদের জেলার যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের যাতে বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করা যায়। কারণ তোমরা অনেকেই আছো, তোমরা চাও যে বিভিন্ন জায়গায় কিছু না কিছু একটা জায়গায় আমরা নিযুক্ত হই, কিছু না কিছু জায়গায় আমরা কাজ করি, তো এই সব ইনফরমেশনগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করি তোমাদের কাছে এগুলো তুলে ধরতে পারলাম। তো এখানে তোমরা যারা যারা আবেদন করবে তারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করো, আদারওয়াইজ কিন্তু আবেদন করো না। এছাড়া তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম কি, তোমাদের কোন জেলা থেকে তোমরা এই বিলং করছো, অবশ্যই তোমাদের জেলার নামটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করি, সেটা স্টেট হোক, সেন্ট্রাল হোক বা ডিস্ট্রিক্ট লেভেলের হোক। তো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।